পড়াশোনা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। এটি এমন একটি পথ যা আমাদের মনের বিকাশ ঘটায় এবং আমাদের জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করে। পড়াশোনা শুধুমাত্র পরীক্ষা বা ভালো ফলাফলের জন্য নয়, বরং এটি আমাদের ব্যক্তিত্ব গঠনে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জনে সহায়ক। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব যে পড়াশোনা আসলে আমরা কেন করতেছি জীবনে এবং এটার প্রয়োজনীয়তা কী। আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে, কেন পড়াশোনা করব? সময় তো এমনিতেই চলে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, পড়াশোনা ভবিষ্যতের প্রস্তুতির অন্যতম প্রধান হাতিয়ার। আপনি আজ যে সময় এবং পরিশ্রম দিচ্ছেন তা একদিন আপনাকে এমন এক স্থানে পৌঁছে দেবে যেখানে আপনার জন্য সুযোগ এবং সম্ভাবনার দরজা খুলে যাবে। পড়াশোনার গুরুত্ব বুঝতে হবে। পড়াশোনা আমাদের মানসিক বিকাশ ঘটায়। এটি আমাদের চিন্তাভাবনা এবং বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ায়। নতুন বিষয় শেখার মাধ্যমে আমরা পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে পারি। পড়াশোনা ভবিষ্যতের পথ তৈরি করে। যারা শিক্ষিত তারা জীবনের চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবিলা করতে পারে। এটি আমাদের অর্থনৈতিক স্বাধীনতা এবং ব্যক্তিগত গর্বের সুযোগ তৈরি করে। সমাজ এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখে। একজন শিক্ষিত ব্যক্তি তার দক্ষতা দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। শিক্ষিত জনগোষ্ঠী একটি দেশের উন্নতির মেরুদণ্ড। পড়াশোনার পথে চ্যালেঞ্জ এবং আসবেই, কিন্তু এটি মোকাবেলা করার উপায় হলো, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কখনো কখনো পড়াশোনা করতে ইচ্ছে হয় না, মনোযোগ হারিয়ে যায় বা ক্লান্তি চলে আসে। এটি খুবই স্বাভাবিক, তবে এগুলো অতিক্রম করার কিছু উপায় রয়েছে। মোটিভেশন হারালে নিজের স্বপ্নের কথা ভাবুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি হতে চাই? আপনার স্বপ্নের পেছনে ছুটুন এবং তা পূরণে প্রতিদিন একটা ছোট ছোট পদক্ষেপ নিন। পরিকল্পিত পড়াশোনা করুন। পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। কঠিন বিষয়গুলো আগে পড়ুন এবং সহজ বিষয়গুলো পরে। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের কাছে কোনো বিষয় কঠিন মনে হলে তারা ভাবে, আমি এটা পড়বো না বা আমি এটা পরে পড়বো। এই চিন্তা ভাবনাই কিন্তু আপনাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এজন্যই যেটা কঠিন সবসময় সেটাতে বেশি গুরুত্ব দিন, যে আমি এটা কেন পারবো না। ছোট ছোট বিরতি নিন। দীর্ঘ সময় ধরে পড়াশোনা করলে ক্লান্তি আসতে পারে। 25 থেকে 30 মিনিট পড়ার পর 5 মিনিটের বিরতি নিন। এটা আপনার মস্তিষ্ককে সতেজ করতে সহায়তা করবে। বিরতির সময় হাঁটাহাঁটি করুন বা এক গ্লাস পানি পান করুন। পড়াশোনাকে আনন্দদায়ক করুন। গল্পের মাধ্যমে বা ভিডিও দেখে শেখার চেষ্টা করুন। পড়ার বিষয় নিয়ে বন্ধুর সাথে আলোচনা করুন। মনে রাখবেন, এমন বন্ধুর সাথে আলোচনা করবেন যারা আপনার জীবনকে উৎসাহিত করে আর যারা আপনার সফলতা অর্জনে সহায়তা করতে পারে। দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করুন। বন্ধুরা, মনে রাখবেন, জীবনে সফল হওয়ার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য ছাড়া জীবনের পথ চলা একটি দিশাহীন নৌকার মতো। তাই নিজের জন্য একটি লক্ষ্য স্থির করুন। লক্ষ্য স্থির করার কিছু কৌশল রয়েছে। আপনার পছন্দ এবং আগ্রহ অনুযায়ী একটি লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্যটি বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য হওয়া উচিত। লক্ষ্য পূরণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন। লক্ষ্যের জন্য পরিকল্পনা করুন। প্রতিদিন আপনার লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ নিন। আপনার অগ্রগতি পর্যালোচনা করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনুন। অন্যদের সাফল্য থেকে অনুপ্রেরণা নিন। অন্যদের সাফল্য দেখে কখনো হিংসা করবেন না, কারণ তারা আজ সাফল্য অর্জন করতে পেরেছে। এমন তো হতে পারে যে আপনি কাল অর্জন করতে পারবেন। সফল ব্যক্তিদের জীবন কাহিনী পড়ুন। তাদের পরিশ্রম এবং অধ্যবসায়ের গল্প আপনাকে অনুপ্রাণিত করবে। সময়ের সঠিক ব্যবহার করুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ের সঠিক ব্যবহার। প্রতিদিন একটি রুটিন তৈরি করুন এবং সেটি মেনে চলুন। পড়াশোনার সময় মোবাইল, টিভি বা অন্যান্য মনোযোগ বিভ্রান্তকারী জিনিস থেকে দূরে থাকুন। নিজের অগ্রগতি যাচাই করার জন্য নির্ধারিত সময় অন্তর পরীক্ষা দিন। নিজের মনে মনে ভাবুন যে আমি এই বিষয়টি আজকে ভালো পড়েছি, এটি আমার হয়তোবা সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, বা এই বিষয়ে আমি হয়তোবা পরীক্ষায় ভালো করতে পারবো। এই বিষয়গুলো মনে রাখবেন। সময়ই সাফল্যের মূল চাবিকাঠি। যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে তারাই জীবনে সফল হয়। পড়াশোনার পথিকৃতদের জীবন থেকে শিক্ষা নিন। বিশ্বের সফল মানুষদের জীবনে একবার নজর দিন।
তারা সবাই তাদের জীবনের একটি বড় অংশ পড়াশোনার পেছনে ব্যয় করেছেন। ডক্টর এপিজে আব্দুল কালামের দিকে নজর দিন। তিনি ছোটোবেলায় অর্থনৈতিক সমস্যার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। তার অধ্যাবসায় তাকে ভারতের মিসাইল ম্যান এবং পরবর্তীতে রাষ্ট্রপতি বানিয়েছে। মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি শিক্ষার মাধ্যমে সমাজে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আর আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার শিক্ষাগত দক্ষতা তাকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে, যা দারিদ্র্য দূরীকরণে বড় ভূমিকা রেখেছে। আপনারা যদি তাদের জীবন থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে আপনিও একদিন সফল হবেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। নিজের প্রতি বিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। কখনো ভাববেন না যে আপনি দুর্বল। নিজের প্রতিটি সাফল্য এবং ব্যর্থতাকে শেখার একটি ধাপ হিসেবে দেখুন। প্রতিদিন সকালে নিজের কাছে প্রতিজ্ঞা করুন, আমি পারবো। মনে রাখবেন, সাফল্য তখনই আসে যখন আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন। বন্ধুরা, সর্বশেষে বলা যায়, পড়াশোনা জীবনের এমন একটি হাতিয়ার যা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। এটি কেবল একটি অভ্যাস নয়, বরং এটি আপনার জীবনের ভবিষ্যৎ বিনির্মাণের পথ। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি নিজের লক্ষ্যের প্রতি সর্বোচ্চ মনোযোগ দিবেন এবং পড়াশোনাকে গুরুত্ব দিবেন। বন্ধুরা, আপনার আজকের পরিশ্রমই আপনার আগামীকালকে গড়ে তুলবে। সুতরাং নিজেকে সময় দিন, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ধারাবাহিক পরিশ্রম চালিয়ে যান। আপনারা সবাই পারবেন, কারণ পরিশ্রমের ফল কখনো বৃথা হয় না এবং পড়াশোনার আপনি ভালোভাবে অর্জন করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বা কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এবং আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো লেটেস্ট ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।